সাবধান। দেখ না, এই হামান দিচ্ছেটা খুঁজে রাখলাম, কাল সকাল হলেই তো লাগবে, গায়ে হলুদ বাড়তে হবে তো, তখন আবার তাড়াহুড়ো হবে, তাই জন্য এখনই। তুই ঠিক আছিস তো? কেন, আমার আবার কি হবে? সেটাই তো জানতে চাইছি। এই যে তুই হাসছিস, কাজ করছিস, এর সাথে কি কোনো কিছু লুকোতে চাইছিস? সন্দেহ যায়নি এখনো মন থেকে, বল। আশ্রমে যাওয়া বন্ধ করে দিয়েছি, রাত জেগে রান্নাও করি না, তাও তোর মনে হচ্ছে আমি কিছু লুকোচ্ছি? আমি জানি তুই এখন আর মাঝরাতে উঠে রান্না করিস না, কিন্তু বউঠা না, আমার ঘুমটা মাঝরাতে ভেঙে যায়, আর একটা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। এই যে আমি আর মা তোকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে আনলাম, এটা কি ঠিক করলাম? কেন? না, কিছু না। আমি কিছু কারোর কাছ থেকে এক্সপেক্ট করি না রে, কোনো আশা নিয়ে বাড়িতে ফিরিনি। আমি তো জানি আমার বাপের বাড়ি চলে যাওয়াতে আমার মূল্য এই বাড়িতে বদলে যায়নি, কখনো বদলাবে না, একটুও পরিস্থিতি বদলায়নি, মানুষগুলো একই আছে। সম্পর্কগুলো শুধুমাত্রই প্রয়োজনের সম্পর্ক। এই দেখ, এই হামানদিস্তাটা খুঁজে বার করলাম, আমি অনেকটা হামানদিস্তের মতো এই বাড়িতে, বুঝেছিস তো, যখন খুশি দরকার হবে পিষে নেবে। এই মানবটা আসলে মন থেকে করেছিলাম তো, তাই মানুতেই মনটা পড়ে আছে, জানিস তো, কিছুতেই ফিরিয়ে আনতে পারছি না। মনটাকে একেবারে বসে রাখতে পারছি না রে। এই টিপু, দরজা খোল। এই তো আমার লক্ষ্মী ছেলে, চল চল বাবা। এ কি রে, এই কি রে, আবার শুয়ে পড়লি কেন? ওর দধি মঙ্গল তো, ভোর থাকতে করতে হবে তো। মা গো, দাঁড়া। ওকে ঘুমোতে দাও না মা, কেন করছো? কুম্ভকর্ণ নাকি রে, বিয়ের দিন সকালবেলা পড়ে পড়ে ঘুমোচ্ছিস? ওঠ, এক্ষুনি উঠে পড়বে, দেখবেন। ছোটবেলার মুখ্যম দাওয়াই দেখাচ্ছি। টিপু, 9টায় তো পরীক্ষা, এখন তো 8টা বাজে, যাবি না পরীক্ষা দিতে? পরীক্ষা? হ্যাঁ। আমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ কোথায়? আরে বাবা, ওরে টিপু রে, আমার বইটা কোথায়? মা 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 কি হয়েছে মা? তোমার মাথা ঘুরে গেল নাকি? মা, তোমার কি হয়েছে? তোমাকে কেমন টায়ার্ড লাগছে? সুজাতার থেকেও তাহলে কাউকে বেশি ভয় পাস বল? কাকে? পরীক্ষাকে। উফ, সকাল সকাল তুমি লেগ পুল করছো। আমাকে সত্যি কথাটা বলবে তুমি? রোজ রাত জেগে জেগে রান্না করে তোমার শরীর খারাপ করছে, তাই না? বিয়ের দিন এত ভাবতে হবে না তোমায়, যাও গিয়ে রেডি হয় না, সবাই ওয়েট করছে, যা যা, দেরি করিস না। সত্যি তো কাল সারা রাত ঘুমোইনি। টিপুকে পরীক্ষার কথা বলছিলাম না, আমি যে কলেজে পরীক্ষাটা দিলাম, কে জানে কি রেজাল্ট বেরোবে আজ। ঢিঙ্গিরি বা কি রেজাল্ট হবে, প্রফেসর পাকরাশির সঙ্গে চ্যালেঞ্জে আমরা জিততে পারবো কিনা। কিছু ভালো লাগছে না জানেন। আমি না আজ
আজকেও তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, তোমাকে কিন্তু দিতেই হবে। যদি না দাও আমি কিন্তু খুব রেগে যাব, তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না আমি। শোনো না ঠাকুর, আজকে আমাদের পরীক্ষার রেজাল্ট বেরোবে, আর সই যদি ফার্স্ট হয় তাহলে আমি যেন সইকে নিজে গিয়ে খবরটা দিতে পারি। সে ব্যবস্থা তোমাকেই করতে হবে। কি খুশি হবে বলো তো সই? কিন্তু আমি তো ঠিকানাটাই জানি না, ঠিকানাটা যাতে পাই সে ব্যবস্থা কিন্তু তোমাকেই করতে হবে। তুমি কিছু একটা করো ঠাকুর, যে করেই হোক সইয়ের ঠিকানাটা পাইয়ে দিও আমায়। আমি যাবোই ওর কাছে, আমাকে যেতেই হবে। মা তুমি তো জানো আমার এই সমস্ত দই খই খেতে ভালো লাগে না। আর এটা কি দই খই খাওয়ার সময় নাকি? এই সময় দই খই কে খায়? আরে বাবা খায় খায়, সবাই খায়। আমি খেয়েছি, সুমিত খেয়েছে, তোর মা বাবাও খেয়েছে। তাড়াতাড়ি খেয়ে নে। আরে এটা কি অখাদ্য কুখাদ্য? চটপট খেয়ে নে। এই মোটার একটা কাজ কর তো, ছোটবেলায় যেমন মুখের মধ্যে ঠুসে খাইয়ে দিয়েছিস এরকম খাই। না 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 না, আচ্ছা 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 ঠিক আছে, আমি খাবো, এক চামচ খাবো। ওই তোমাদের ওই নিয়ম রক্ষা নাকি সেটার জন্য, ওর থেকে বেশি খাওয়ালে কিন্তু আমি উঠে চলে যাবো। না দাদু ভাই একই কথা, আজকের দিন এসব কথা বলতে নেই, অমঙ্গল হয়। পৃথিবীতে তো আর কোথাও বিয়ের দিন দধিমঙ্গল হয় না, সেখানে তো কোনো অমঙ্গল হয় না, তাহলে এখানে কেন হবে? এই একদম পাকামি করবি না, চুপ করে বস, খেতে হবে। এই পলা পলা হ্যাঁ। পলা একটা কাজ কর, ওর হাতটা ভালো করে ধরে করে বস তো। চুপটা ধরো। এই রবি এদিকে চলে। এই বসলাম। হ্যাঁ চল। মা মা আমাকে একদম অল্প খাওয়া, না না আর একটু কমাও। এই দাও তো, আমাকে দাও না, আমি শাকটা বাজাবো, দাও। আরে কি হচ্ছে রে? আরে দাও না, তুমি সবসময় শাক বাজানোর অজুহাতে কোনো কাজ করো না। এবার আমাকে দাও, আমি বাজাবো। দেখো পরের বিয়ের সময় আমাকে অনেক কথা শুনতে হয়েছে, এবার আমি আর কোনো কথা শুনতে চাই না। আমাকে দাও। এই ঝামেলা করো না তো, পরে বাজাবে তুমি। কি পরে? দাও না। কি শুরু করলি তোরা? ছেলেটার দধিমঙ্গলের সময় যত ছেলে মানুষই। দিয়ে দে না টুবান, এতবার করে বন্যা যখন চাইছে। ওই দেখো দিদি ভাইও বলছে, দাও এবারে। দাও। আস্তে থাকুন, একদম থামবেন না। এসব ফালতু টোটকা কেন তুমি মায়ের উপর অ্যাপ্লাই করছো? বৌদি মাসিমাকে কাঁদতে বলে কিচ্ছু ভুল করেননি। দেখুন তো কত বড় একটা বিপদের হাত থেকে বাঁচা গেল। থ্যাংক ইউ। আজ থ্যাংক ইউ অব্দি পৌঁছেছো, একদিন সরিটাও বলিয়েছো। আমি তো বিসহজে